খাইর, তুমি যাকে চাও তাকে সম্মানিত করো আর তুমি যাকে চাও লাঞ্ছিত করো। সমস্ত কল্যাণ তোমারই ক্ষমতার ভিতরে, তোমারই হাতের ভিতরে। ইন্নাহু বিকুল্লি শাইইন কাদির, নিঃসন্দেহে তুমি হচ্ছ সর্বময় ক্ষমতার অধিকারী। সুবহানাল্লাহ। জেনে আসতেছি যে সকল ক্ষমতার উৎস জনগণ। শুনেন নাই আপনারা? হ্যাঁ, সকল ক্ষমতার উৎস যদি জনগণ হয়, এই দেশে এক্সাম্পল আছে 9 বছরের রাজার 10 বছরের সাজাও হয় নাই? সকল ক্ষমতার মালিক যদি জনগণ হয়, তাহলে আজকে 15 বছরের মাথায় 5 তারিখের উত্থানে জুলুম কিভাবে ধ্বংস হয়। এই জন্য এই জাতীয় কথা মুমিনদের মুখে শোভা পায় না। পাওয়ারের মালিক, ক্ষমতার মালিক একমাত্র কে? আল্লাহ পাক। এটার শিক্ষা আল্লাহ দিয়েছেন। ক্ষমতা হচ্ছে একটি ক্ষুদ্র সময়ের জন্য মানব জীবনে একটা দায়িত্ব ছাড়া কিছুই না। জনগণ ভোটের মালিক, মতামতের মালিক, কিন্তু ক্ষমতার মালিক জনগণ নয়, ক্ষমতার মালিক আল্লাহ পাক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াতে বিশ্বনবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করে, কিয়ামত পর্যন্ত যারা ক্ষমতার মালিক হয়ে অহংকারে লিপ্ত থাকে, দাম্ভিকতায় লিপ্ত থাকে, পাওয়ারের মালিক হওয়ার কারণে তার দায়িত্ববোধ কমে যায়, মনে করে আর জীবনে হয়তো ক্ষমতা যাবে না। আল্লাহ এই আয়াতের ভিতরে শিখাইয়া দেন, জেনে রাখো তুমি পাওয়ারের মালিক নও, তুমি ক্ষমতার মালিক নও, তুমি জনগণের ভোটে নির্বাচিত। যে আল্লাহ রাব্বুল আলামিন মাত্র গুটি কয়েক দিনের জন্য তোমারে ক্ষমতার মালিক বানাতে পারেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন আবার তোমাকে এই ক্ষমতার চেয়ার থেকে নামাইতে পারেন। ঠিক কিনা? অতএব ক্ষমতা পাওয়ার পরে মুমিনদের দায়িত্ব হচ্ছে সে আল্লাহর শুকরিয়া আদায় করবে, সে জনগণের একজন দাস হিসাবে তার জীবনযাপন করবে। আর সে যদি জনগণকে দাস মনে করে, নিজে মনিব মনে করে চলে, যে আল্লাহ পাক তাকে ক্ষমতা রাখতে পারেন, সেই আল্লাহ পাক আবার উত্থানের মাধ্যমে ক্ষমতার চেয়ার ছিনাইয়া নিতে পারেন। ঠিক কিনা? এর বাস্তব নমুনা হচ্ছে বর্তমান বাংলাদেশ। ও আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া তানজিউল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। তিনি আল্লাহ যিনি মানুষকে সম্মানিত করেন, আবার তিনি আল্লাহ তিনি জাতিকে মানুষকে বেইজ্জত করেন। তাহলে ইজ্জতের মালিককে, বেইজ্জতের মালিককে? আজকে দেখুন এই শিক্ষাটা বর্তমান জমানায় 100% আয়াতের সাথে মিল। আমরা কাউকে প্রতিপক্ষ বানিয়ে কোনো কথা বলছি না, কিন্তু বর্তমান বাস্তবতায় নিজেকে এই কথাগুলি বলতে হচ্ছে জাতির শিক্ষার জন্য। প্রতিটি সমস্যা, প্রতিটি ক্রাইসিস, এটি হচ্ছে মানব জাতির জন্য আল্লাহর পক্ষ থেকে এক একটা মেসেজ এবং এক একটা শিক্ষা। ঠিক কিনা? ওই বাংলাদেশ স্বাধীনতা হয়েছিল আজ থেকে 50 বছর আগে। পাকিস্তান হানাদার বাহিনীর কাছ থেকে লক্ষ লক্ষ মা বোন এবং এই দেশের জনতার রক্তের স্রোতের বিনিময়ে অর্জিত হয়েছিল বাংলাদেশ। স্বাধীনতার মূল মন্ত্র ছিল ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করা, মানুষের শান্তি এবং নিরাপত্তা, জীবনের সকল ক্ষেত্রে সেফটি প্রদান করা। কিন্তু আমরা এই পাকিস্তান হানাদার বাহিনীর কাছ থেকে স্বাধীনতা লাভ করেছি ঠিক, এরপরে যতগুলি শাসন ক্ষমতা আমাদের মাঝে এসেছে, আমরা তাদের কাছ থেকে কিন্তু সত্যিকার অর্থে স্বাধীনতা লাভ করতে পারি নাই। ঠিক কিনা? বিশেষ করে এই 15টা বছর এমন কোন জুলমের শিকার মানুষ হয় নাই। গা শিওরে উঠে
দেখেছেন এর অপরাধ মানুষগুলিকে লুকিয়ে রাখা হয়েছে। যারা এই অন্ধকারের প্রকোষ্ঠে রাত দিন 24টা ঘন্টা আবদ্ধ ছিল, তাদের তো কোনোদিন আশাও ছিল না যে এরা পৃথিবীর আলো দেখবে। কথা বলেন না কেন? কয়েকদিন আগে আমাকে একজন জিজ্ঞাসা করছে, ছাত্র জনতা আন্দোলন করলো কি নিয়ে? কোটা নিয়ে। কিন্তু কোটার আন্দোলন যাইতে যেতে শেষ পর্যন্ত সরকার পতন। আমি বললাম, ভাই, এরা আন্দোলনে নেমেছিল সকল প্রকারের বৈষম্য দূর করা, কোটার দাবি আদায় করা, কিন্তু কেসু করতে গিয়া এখন সাপ বেরিয়ে গেছে। দেখলো যে শুধুমাত্র কোটায় বৈষম্য নয়, গোটা রাষ্ট্রের ভিতরে বৈষম্য নিহিত রয়েছে, যার কারণে এদের আন্দোলন রাষ্ট্র ষড়যন্ত্র এবং রাষ্ট্রযন্ত্রকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য আল্লাহ পাক এদেরকে মনোনীত করে জালিমকে 15 বছরের ক্ষমতা তছনছ করে দিয়েছে। ঠিক কিনা? অথচ আমরা কেউ পারি নাই। আমাদের মানসিক অবস্থা ছিল খুবই নাজুক। আমরা ছিলাম দুশ্চিন্তা, ইসলামের কথা বলা যাচ্ছিল না। কোরআন সুন্নাহর মাহফিল করতে গেলে এক জাহিলের অনুমতি নেওয়া লাগতো। ঠিক কিনা বলেন? আলেমরা কথা বলতে পারে নাই, এবং আলিমদেরকে বানানো হয়েছিল জঙ্গি। ভুলে গেছেন মনে হয় আপনারা? কথা বলতে হবে। আলিমদেরকে কি বানানো হয়েছিল? জঙ্গি। ছাত্ররা কোরআন দর্শ করছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস চর্চা করছে, পুলিশ গিয়ে এদেরকে গ্রেফতার করছে। প্রশংসায় বাংলাদেশ প্রশংসিত, যার সম্মানে এই দেশের মানুষ সম্মানিত, যাকে আল্লাহ তাআলা খানা কাবার ভিতরে প্রবেশ করার তৌফিক দিয়েছিলেন। আজকে সেই লোকটাকে হাজার হাজার নারী নির্যাতন, মুখে তো উচ্চারণ করা সম্ভব না, এই জাতীয় অশ্লীল কথাবার্তার মাধ্যমে অপবাদ দিয়ে বছরের পর জেলখানায় রাখা হয়েছে, এবং শেষ পর্যন্ত তার শাহাদত বরণ করতে হয়েছে জেলখানাতে। ঠিক কিনা? এই দেশের আলিমদের গলায় ফাঁসি ঝুলানো হয়েছে, হাজারো হাজারো প্রতিষ্ঠানগুলিকে বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা খুব দুশ্চিন্তায় ছিলাম, এই হলো আমাদের ভবিষ্যৎ। এইভাবে যদি চলতেই থাকে তাহলে বাংলাদেশের কপালে আমাদের কি যে দশা আছে। এবং আল্লামা সাঈদী রাহিমাহুমুল্লাহ যতগুলি ভবিষ্যৎবাণী দিয়ে গেছেন, তার ভবিষ্যৎবাণী আজ 100% জাতি দেখতে পেয়েছে। কথা বলে না কেন? তো আমি একজনকে বললাম, ভাই, শুধু আমাদের কারণে না, ওই যে আয়না করে যারা জুলমের শিকার, তাদের কান্না, তাদের কষ্ট, তাদের এই উপরে জুলমান নির্যাতন, অন্ধকারের প্রকোষ্ঠে কেউ জানে না। এদের কান্না, এদের মনের আহাজারি আল্লাহর আকাশ বরদাস্ত করতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই ছাত্র জনতাকে লক্ষ্য করে বাংলাদেশে 5 তারিখে গণ অভ্যুত্থান ঘটিয়ে জালিমকে আল্লাহ তাআলা বিদায় করে দিয়েছেন। সুতরাং ক্ষমতার মালিককে জুড়ে বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। বলো, হে আল্লাহ, নবমণ্ডল এবং ভূমণ্ডল রাজত্ব তোমার হাতে, তুমি যাকে চাও তাকে ক্ষমতা দান করো। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আর তুমি যাকে চাও তাকে ক্ষমতা থেকে বিতাড়িত করো। তাহলে আয়াতের শিক্ষা নিতে হবে যে ক্ষমতার বড়াই চলবে না, পাওয়ারের বড়াই চলবে না, হিংসা চলবে না, অহংকার চলবে না। যে আল্লাহ ক্ষমতা দিতে পারেন, এই আল্লাহ ক্ষমতার চেয়ারও ছিনাইয়া নিতে পারেন। কথা বলেন, আছে কি নেই? আল্লাহ রাব্বুল আলামিন এর পরের অংশ বলছেন, ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা। তিনি আল্লাহ যাকে চান তাকে সম্মানিত করেন, আর তিনি আল্লাহ যাকে চান তাকে অসম্মানিত করেন। তাহলে আওয়াজ দিয়ে বলেন তো দেখি, সম্মানের মালিক, ইজ্জতের মালিক,
বেইজ্জতের মালিককে। মানুষ সম্মান লাভ করে পাওয়ারের মাধ্যমে, মনে করে চেয়ারে গেলেই বিশাল সম্মান। আজকে গেল কোথায় সম্মান? ও আমার ভাইরা, আপনি দেখুন আজকে যিনি ক্ষমতায় আছেন, আজকে যিনি রাষ্ট্রের প্রধান ডক্টর, আজকে আপনি কোথায়? অন্যায়ের বিরুদ্ধে কথা বললেই এদেরকে রাজাকার বলা হয়েছে, ঠিক কি না? রাজাকার শব্দের অর্থ হচ্ছে স্বেচ্ছাসেবী। বিশেষ করে 95 না 96 জন রাজাকার চিহ্নিত করে পরবর্তী সরকার রাজনৈতিক মতপার্থক্য যেটা ছিল, তিনি সবাইকে ক্ষমা ঘোষণা করে দিয়ে বাংলাদেশকে শান্তিপ্রিয় এবং সবাই মিলেমিশে দেশ গড়ার কাজ করেছিলেন, ঠিক কিনা বলেন? আজকে রাজাকার যারা আছে তারা পাকিস্তানি, কিন্তু দুঃখজনক কিনা বলেন? ছেলেরা আজকে আশ্চর্য হয়ে গেল যে আমরা এখন হয়ে গেলাম রাজাকার, কিন্তু আল্লাহ তাআলা এই নামটাকে এত পরিচিত করলেন, আওয়াজ উঠেছে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। কে বলেছে? কে বলেছে? স্বৈরাচার স্বৈরাচার। আল্লাহ পাক রাজাকার শব্দ দিয়ে আন্দোলন উঠাইলেন, আর রাজাকার শব্দের দ্বারা আল্লাহ তাআলা জালিমকে এই দুনিয়া থেকে বিদায় করে দিলেন। আল্লাহু আকবার বলেন। ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু, ইজ্জত দেওয়ার মালিক কে? বেইজ্জত করার মালিক কে? আজকে যারা বিচারপতি ছিলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আমি তো ভাবছিলাম না যে এই 15 বছরের দুঃশাসন, এদের শাস্তি, এদের বেইজ্জতি এত তাড়াতাড়ি দেখব। বেইজ্জতি আছে, জুলমের বিচার আছে, কিন্তু এত খুব শীঘ্রই দেখবো এটা ভাবছিলাম না। আল্লাহ রাব্বুল আলামিন খুব নগদে এদের পরিণতি দেখিয়ে দিলেন। এই যে কিছুদিন আগে একজন সাবেক বিচারক ধরা পড়েছে ইন্ডিয়ার বর্ডারে, দেখেন নাই আপনারা? হ্যাঁ, এই কাজগুলি কে করতে পারে? আরো জোরে বলেন, কে করতে পারে? তাকে যখন কোর্টে উঠানো হলো, আমি তো দেখি আশ্চর্য হয়ে গেলাম। কেউ পচা ডিম, কেউ ঝাড়ু, আর কেউ জুতা দিয়ে তাকে লাঞ্ছিত করছে। যদিও এটা ঠিক না, কিন্তু আজকের এই অবস্থা দেখার কথা ছিল না। এদের উপরে জুতার বাড়ি, ঝাড়ুর বাড়ি, এদেরকে এই লাঞ্ছনা, এটা তাদের ইজ্জত দেওয়ার মালিককে। আজ কোথায় আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী? এখনো হাজারো হাজারো মানুষ কাঁদে, ঠিক কিনা? হ্যাঁ, তার যে জাদুকরী কণ্ঠ আজও বাজে, তার তেলাওয়াতের ভিতরে আজও মাধুর্যতা আছে, তার বক্তব্যগুলি আজও পৃথিবীতে অমর হয়ে আছে। এবং আলহামদুলিল্লাহ, তো ভিন্ন ভিন্ন ফুলের ভিন্ন ভিন্ন ঘেরান, কোনোটার ঘেরান কিন্তু কোনোটার থেকে কম নয়। এই দেশের আলেম হযরত মাওলানা আব্দুল লতিফ ফুলতুলি সাহেবের খেদমত আছে। গহরপুরি রহমতুল্লাহ আলাইহি সারাটা জীবন কোরআন সুন্নাহর খেদমত করে গেছেন। তার জবানে কোরআন সুন্নাহর কথাগুলি শুনলে লাগতো আরেক ধরনের স্বাদ, ঠিক কিনা? দরগার ইমাম সাহেব মরহুম হযরত মাওলানা আকবর আলী রহমতুল্লাহ আলাইহি, তার জবানে কোরআন শুনলে লাগতো আরেক ধরনের স্বাদ। বর্তমান বিশ্বকারী আব্দুল বাসিতের তেলাওয়াত সারা দুনিয়াতে ক্যাসেট বাজে, আছে কি নাই? তার জবানের তেলাওয়াতে কোনো মানুষ শুনতে পায়? আন্তর্জাতিক পরিমণ্ডলে হরম শরীফের ইমাম ডক্টর আব্দুর রহমান আস-সুদাইস, ডক্টর আব্দুর রহমান আস-সুরাইম এখনো হরম শরীফে তারা ইমামতি করেন। তাদের তেলাওয়াত শুনলে মানুষ তন্ময় হয়ে যায়। আর আরেক দিক দিয়া আমাদের বাংলাদেশের গর্বিত আলেমে দ্বীন, বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি যখন কোরআন তেলাওয়াত করতেন, তিনি যখন কোরআনের বাণীগুলি মানুষের সামনে ছড়িয়ে দিতেন, তার কোরআন শোনার জন্য মানুষ তন্ময় হয়ে থাকতো, ঠিক কিনা? জাতি আশা করেছিল তিনি আমাদের মাঝে আবার ফিরে আসবেন, কিন্তু জালিমেরা তাকে শহীদ করে দিল। তবে শহীদ সাঈদী আল্লাহর মেহেরবানিতে তিনি দুনিয়া এবং আখিরাতে সম্মান লাভ করেছেন। তার যে মর্যাদা, তার যে সম্মান, আল্লাহ পাক যেইভাবে ইজ্জত রেখেছেন, আওয়াজ দিয়ে বলতে হবে আল্লাহর কাছে।
ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতের মালিক আল্লাহ। বিয়াদিকাল খাইর, সব কল্যাণ আল্লাহর কাছেই নিহিত রয়েছে। এই জন্য বাইরে আমার, আমরা যে বর্তমানে উত্থান দেখতেছি আর এই যে পতন, এই পতন থেকে আমাদের শিক্ষা আছে, উত্থান থেকেও শিক্ষা আছে। পতনটা কি? পতন গজব আসলে যেইভাবে দুঃখে ভারাক্রান্ত হয়ে যায়, গজবটা চলে গেলে খুব তাড়াতাড়ি ভুলেও যায়। কথা বলে না কেন? এখন আমরা তো ভুলে গেছি। আমরা কি আগামী চাই যে এই দেশে আবারও জুলুম হোক? কথা বলতে হবে। আমরা কি নোয়াখালী ফেনী সহ ডুবিয়ে দিয়েছে, চতুর্দিক দিয়ে বান ছেড়ে দিয়ে বাংলাদেশকে চুবিয়ে মারার চেষ্টা করছে। আলহামদুলিল্লাহ, আল্লামা সাঈদী রাহিমাহুমুল্লাহ তিনি বলেছিলেন, ইন্ডিয়া তোমার সমর শক্তি থাকতে পারে, তোমার রাজকীয় শক্তি থাকতে পারে, তোমার জনবল থাকতে পারে, তোমার অস্ত্র থাকতে পারে, বাংলাদেশের মানুষের আর কিছুই না থাকলে ইমানের মতো বড় সম্পদ আছে। কথা বলেন না কেন? আমরা ইমান আছে, দুর্ভাগ্যজনক হলেও সত্য, এই 85% বা 90% মুসলমানের দেশে ইমানদারির অভাব নাই, আবেগে মুসলমানদের অভাব নাই, কার্যকর মুসলমানদের অভাব আছে। এই জন্য আমরা চাই না অতীতের। চান না আপনারা? এখন চাইলে তো হবে না, এমনই একটা সুযোগ। শুধু চাইলে হবে না, আমাদেরও কিছু কাজ আছে, আমাদেরও দায়িত্ব আছে। দায়িত্ব আছে কি নাই? আমাদের দায়িত্বকে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। সুবহানাল্লাহ। এর সামনে বুট আসবে, অতীতেও এসেছে। বুটের সময় আমাদের কাছে সময় আসে যে অমুকরে ভোট দেন, আমার একটা ভোট দিয়ে নির্বাচিত করেন। কেউ না খাইয়া থাকবেন না, কেউ সাথে মিল আছে। একসাথে 300 জন এমপি আজকে উদাও, ঠিক কিনা বলেন? আপনারা ফালাইলেন কেন? আপনারা তো এই দেশের এমপি। আসল কথা হচ্ছে তারা যে এমপি মন্ত্রী হয়েছেন, একটাও জনগণের ভোটে এমপি মন্ত্রী হতে পারে নাই, সব চুরাই পথে। ইয়া মোটা দাড়ি, হাজারো হাজারো কোটি কোটি টাকা ব্যাংক থেকে তিনি ঋণ নিয়েছেন। এই লোকটা কোন ধরনের দাড়ি রাখলো যে ফাউলাইকা হুমুল ফাসিকুন ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা ক্ষমতা পাওয়া নামাজ আছে, বরং ধর্মকে তারা ব্যবহার করছে তাদের স্বার্থে, ঠিক কিনা? কি চমৎকার কথা! ধর্ম যার যার উৎসব। আওয়াজ দিয়া নাউজুবিল্লাহ বলেন। ধর্ম যার যার ব্যক্তির কাছে আল্লাহ তাআলার কোরআন নাজিল করেছেন গোটা জাতিকে পরিবর্তন করে দেওয়ার জন্য। কথা বলেন না? কোরআন কি শুধুমাত্র তেলাওয়াতের কিতাব, সওয়াব রেসানির কিতাব, না দেশ পরিচালনা করার দিক নির্দেশনা আছে? কথা বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাযিল করেছেন তিবয়ানাল লিকুল্লি শাই। এই কিতাবের ভিতরে আছে তোমাদের সকল বিষয়ের সুস্পষ্ট দিক নির্দেশনা। আছে কি নাই? ব্যবসার কথা কোরআনে আছে কি নাই? রাষ্ট্রের কথা কোরআনে আছে কি নাই? ফ্যামিলির কথা কোরআনে আছে কি নাই? মামলাতের কথা কোরআনে আছে কি নাই? ষড়যন্ত্রে ধ্বংস হয় নাই, আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কারণ এটার হেফাজতের জিম্মা কার হাতে? আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু ইন্না লাহু লাহাফিজুন। নিঃসন্দেহে এই কোরআন আমি আল্লাহ নাযিল করেছি, আমি আল্লাহ নিজে তার হেফাজত করব। একজন গায়ক আছে আমাদের বাংলাদেশে, হিন্দু গায়ক, খুব চমৎকার সুন্দর একটা সঙ্গীত তিনি বলেছেন, যদি আগুন লেগে পুড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কুরআন। ঠিক কিনা?
কারণ এই কোরআন আগুন দিয়া জ্বালিয়েও পোড়ানো যাবে না। আল্লাহ তাআলা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সিনায় এই কোরআনকে মুখস্থ করে রেখে দিয়েছেন। এই জন্য ভাইরা আমার, আল্লাহ পাক বলছেন আকামাস সালাহ, 1 নম্বর দফা হচ্ছে সমাজের নামাজ ভিত্তিক সমাজ ব্যবস্থা চালু করতে হবে। আজকে রাষ্ট্রীয়ভাবে নামাজ নাই। যদি নামাজ রাষ্ট্রীয়ভাবে এই আইন করে দেওয়া হতো, দেখতেন নামাজ পড়ার কারণে সকল প্রকার অন্যায় থেকে মানুষ নিজেকে মুক্ত করে নিতে। সত্যিকারের নামাজে কোনোদিন দুর্নীতিবাজ হতে পারে না, সত্যিকারের নামাজে কোনোদিন চোর হতে পারে না, সত্যিকারের নামাজে কোনোদিন জালিম হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিঃসন্দেহে নামাজে মানুষকে সকল প্রকারের অশ্লীলতা এবং সোশ্যাল ক্রাইম, যত মন্দ কর্ম আছে সব মন্দ কর্ম থেকে রক্ষা করে। সুবহানাল্লাহ বলবেন না? আজও এই দেশের 85% মানুষ সত্যিকারের নামাজি হতে পারছে? সত্যিকারের নামাজি হয় নাই। একটা উদাহরণ দেই নামাজে কিভাবে দেশকে শান্তিদায়ক বানায়। আপনারা সৌদি আরবের দিকে দেখেন, আরব আমিরাতের দিকে দেখেন। আমাদের বাংলাদেশের বহু মানুষ আছে আরব আমিরাতে কাজ করে, আছে কি নেই? সৌদি আরবে আছে কি নাই? সৌদি আরবে যে চুরি নাই, ডাকাতি নাই, হয় না তা নয়, আছে। তবে অন্যান্য রাষ্ট্রের তুলনায় চুরি ডাকাতি কম না বেশি? অনেক কম। কেন? এখনো কয়েকটা বিষয়ে তারা রাষ্ট্রীয়ভাবে আইন চালু করেছে, নামাজের টাইমে কোনো দোকান চলবে না। মদিনা শরীফে গোল্ডের মার্কেটে আমি নিজের চোখে দেখছি, স্বর্ণের মার্কেট, মুয়াজ্জিন আজান দিয়ে দিয়েছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই সময়ে এক বিদেশি লোক গেছে স্বর্ণের চেন কিনবে। দোকানের মালিক বলতেছে, বাদাস সালাহ, আজান হয়ে গেছে, নামাজের পরে তুমি আসো, এখন আমি কোনো বেচাকেনা করব না। আল্লাহু আকবার। লোকটি ইংরেজি ভাষা, যার কারণে আরবি ভাষা বুঝে নাই। ও বুঝাইতে চাচ্ছে তোর আজান শুরু হয়েছে মাত্র, ফিক্সড প্রাইস, টাকাটা নে আর জিনিসটা দে। মুয়াজ্জিন বলতেছে আফটার সালাহ, নামাজের পরে আসবি। এরপরে বলতেছে দেখ পুলিশ দাঁড়াইয়া আছে, আজান হয়ে গেছে, এই মুহূর্তে তোর কাছে যদি আমি মাল বিক্রি করি, শুধু আমি জেলে যাব না, আমার সাথে তোকেও জেলে যেতে হবে। আল্লাহু আকবার। কষ্ট লাগতেছে আপনাদের? তাহলে চিন্তা করে দেখুন, গোল্ডের মার্কেট, স্বর্ণের মার্কেট আজান হয়ে গেল, খুলে নামাজে চলে গেল। আমাদের যে দুশ্চরিত্র, আজকে যদি একটা মুদির দোকান খুলে চলে যায়, 10 মিনিটের ভিতরে সব উধাও হয়ে যাবে। কথা ঠিক কিনা বলে? এই জন্য যতক্ষণ পর্যন্ত মানুষের চরিত্র পরিবর্তন হবে না, ততক্ষণ পর্যন্ত আইনের শাসন দিয়া কিয়ামত পর্যন্ত এই দেশের শান্তি আর নিরাপত্তা আসবে না, আসবে না, আসবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা তার নবীকে বলেছেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির। হে নবী, আপনাকে আমি পুলিশ আর রেপ বানাইয়া প্রেরণ করে নাই, লাঠি পিটা করে তাদেরকে আপনি শায়েস্তা করবেন, বরং আপনি তাদেরকে চরিত্র দিয়ে সংশোধন করেন। অন্তরের দিক দিয়ে যদি তারা আল্লাহ ভীরু হয়ে যায়, তাকওয়াবান হয়ে যায়, তাহলে এদের দ্বারা দেশ এবং জাতি শান্তি আর নিরাপত্তা লাভ করবে। সুবহানাল্লাহ বলে না? আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর কর্মসূচি দিয়েছেন, ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত। যারা যাকাত আদায় করবে, নামাজ ইবাদতে জিসমানি, শারীরিক ইবাদত, যাকাত হচ্ছে ইবাদতে মালি, অর্থনৈতিক ইবাদত। এই জন্য কোরআনে কারিমে আল্লাহ পাক যত জায়গায় নামাজের আদেশ দিয়েছেন, আল্লাহ পাক তার পাশাপাশি তত জায়গায় যাকাতের নির্দেশ দিয়েছেন। ঠিক কিনা? যাকাত হচ্ছে 3 নম্বর বুনিয়াদ, ইসলামের ফিলার।
আমরা তো জাকাতকে ৫ম নম্বরে গিয়েছি। কালিমা, নামাজ, রোজা, হজ, এরপরে কি? এটা হচ্ছে গলত মাশহুর ভুল। শাহাদাতের পরে, কলিমার পরে নামাজের বিধান, নামাজের পরে জাকাতের বিধান। সুবহানাল্লাহ। এবং কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গায় নামাজের আদেশ দিয়েছেন তত জায়গায় আল্লাহ পাক জাকাতের নির্দেশ দিয়েছেন। কোরআনে কারিমে আল্লাহ পাক বলেছেন ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসসাইলি ওয়াল মাহরুম। ধনীদের সম্পদে সাইল এবং বঞ্চিত মানুষের ন্যায্য অধিকার রয়েছে। যদি দেশে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হয়ে যায়, অল্প কিছু দিনের ভিতরেই অভাব, অনটন, দারিদ্রতা আল্লাহর পক্ষ থেকে অটোমেটিক দূর হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? আজকে এই দেশে সঠিকভাবে জাকাত দেয় না, ঠিক কিনা বলেন? সম্পদশালীরা জাকাত দেয় না, বরং ক্ষমতায় গেলে আরো মানুষকে শোষণ করে নিয়ে যায়। কথা বলেন না কেন? তাহলে ২ নম্বর দফা হচ্ছে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করা। ৩ নম্বর দফা হচ্ছে, শর্টকাট করে বলছি, সময় কম, মাত্র ৫ মিনিট আছে। সম্মানিত হাজরে কেরাম ও আমারু বিল মারুফ, সমাজের সৎ কাজের আদেশ দেওয়া। ৩ নম্বর দফা কি? আওয়াজ দিয়ে বলেন। সৎ কাজের আদেশ দেওয়া, হকের পথে মানুষকে ডাকা। ৪ নম্বর দফা হলো ওয়ান্নাহি আনিল মুনকার, অসৎ কাজ থেকে জাতিকে বিরত রাখা। আজকে সমাজের ভিতরে অসৎ কাজ আছে কি নাই? মন্দ কাজ আছে কি নাই? সোশ্যাল ক্রাইম আছে কি নাই? কত ধরনের অপরাধ আছে। চুরি আছে, ডাকাতি আছে, সন্ত্রাসী আছে, জিনা আছে, ব্যভিচার আছে, হত্যা আছে। সকল প্রকারের অন্যায় থেকে মানুষকে রক্ষা করা, ঠিক কিনা? আল্লাহ নবী, বিশ্ব নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা। আল্লাহর কোরআনের আইন হচ্ছে সবচেয়ে সত্য আইন। আল্লাহর কোরআনের কথার চেয়ে সত্য কথা কারো হতে পারে না। ওয়ামান আমিলা বিহি উজিরা, এই কোরআনের কথার উপরে যারা আমল করবে নিশ্চয় বিনিময় পাবে। ওয়ামান হাকামা বিহি আদালা, কোরআন দিয়া বিচার করলে ন্যায্য বিচার হবে। ওয়ামান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাত। এই কোরআনের শাসন আমরা কায়েম করতে পারি, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে পারি। ৪ দফা ভিত্তিক এমন এক সৎ শাসন চালু করতে পারি। অতীতে যেইভাবে আল্লাহ তাআলা খোলাফায়ে রাশিদিনের যুগে আল্লাহ তাআলা শান্তি, নিরাপত্তা, আল্লাহর রহমত আর প্রাচুর্য দিয়ে দেশকে শান্তিদায়ক বানিয়েছিলেন, আজ আল্লাহর পক্ষ থেকে সেই রহমত আর বারাকা আমাদের উপরে অবধারিত হবে ইনশাআল্লাহ। আসতে বলেন কেন? হবে কিনা? ওই সমস্ত জনপদের বাসিন্দারা তারা যদি আল্লাহর উপরে ঈমান আনতো। কার উপরে? সবাই আওয়াজ দিয়ে বলেন, কার উপরে? আল্লাহর উপরে যদি তারা মজবুত ঈমান ধারণ করত, ওয়াত্তাকাউ, আর তারা যদি পরহেজগারিকে অবলম্বন করত, তাকওয়াকে অবলম্বন, মুক্ত করে দিতা। এই বরকত আজও আছে কিনা? সুতরাং উত্তম আর প্রথম এটা দেখে শিক্ষা নিতে হবে, যাতে ভবিষ্যতে কেউ যদি আসে সে যেন অহংকারী না হয়। আপনার রাজত্ব দেন, যাকে চান তার কাছ থেকে রাজত্ব ছিনাইয়া নেন। আল্লাহ যাকে চান তাকে সম্মান দেন, যাকে চান তাকে লাঞ্ছিত করেন, ঠিক কিনা বলেন? বিয়াদিকাল খাইর, সমস্ত কল্যাণ তার হাতেই। ইন্নাহু বিকুল্লি শাইইন কাদির, তিনি সর্বময় ক্ষমতার অধিকারী। এই আয়াত থেকে দিনে একটি ভালো শাসক এই দেশকে সুন্দরভাবে নির্মাণের জন্য, আগামী দিন একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য এই আয়াত থেকে শিক্ষা গ্রহণ করে আমরা প্রস্তুত হয়ে যাই, আল্লাহর কাছে সাহায্য চাই। আল্লাহ যেন আর এই দেশে জালিম না দিয়া একজন সৎ ন্যায়, একবার বলেন, ঈমানের সাথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আমরা ঈমানের সাথে থাকতে চাই, ঈমানের সাথে বাঁচতে চাই, ঈমানের সাথে। চান কিনা? চান কিনা? যদি চান, চাইলে শুধু হবে না, অবস্থার পরিবর্তন করতে হবে। জেনে রাখবেন, শেষ কথা, আয়াতের আলোকে
যেই আলোচনাগুলি শুনাইলেন এই আলোচনাগুলি আমাদেরকে বাস্তবায়ন করার জন্য তৌফিক দান করেন এই আশাবাদ ব্যক্ত করে গোবিন্দগঞ্জ ইসলামী সমাজ কল্যাণ সংস্থাকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত সূরা আল ইমরানের 26 নম্বর আয়াতের তাফসীর এখানেই শেষ করে নিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।